পেহেলগাঁও কাণ্ডে দুদিনের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বদল বৈঠকে মিলিত হয় সরকারি ও বিরোধী দলগুলি। সেই বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পেহেলগাঁওয়ের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেন, সব রাজনৈতিক দল একযোগে এই বর্বর হামলার নিন্দা করছে এবং সরকারকে যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রাহুল বলেন, যা অ্যাকশন নেওয়া হোক, পূর্ণ সমর্থন করা হবে। यूनिफॉर्मली कंडेम किया है सबने जो हुआ है और पूरी सपोर्ट किया ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन नहीं। বৃহস্পতিবার সর্বদল বৈঠকের আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল। সেই বৈঠকেও সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে তুলোধনা করা হয়, সেই সঙ্গে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। সর্বদল বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তারা চান যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরের শান্তি ফিরে আসুক। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রের পাশে তারা রয়েছে। গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছে। The spirit was good. Security lapses were discussed, but assured the government that all political parties will stand by the government, whatever decisions they can take for the interest of the country. সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পরে জানান, বৈঠকে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও সরকারের শীর্ষ আধিকারিকরা সংসদের সদস্যদের বিস্তারিত জানিয়েছেন। কোথায় ত্রুটি হয়েছিল এবং কী পরিস্থিতিতে এই হামলা ঘটেছে তা জানানো হয়েছে। গোটা দেশ এই কঠিন সময় একজোটে রয়েছে। जैसे हमने एक्सपेक्टेशन किया था वैसे हुआ। शुरुआत में सरकार की ओर से रक्षा मंत्री जी ने बताया कि जो घटना पहलगाम में जो हुआ है उसके बाद भारत सरकार ने सीसीएस बैठक में क्या कदम उठाया, क्या फैसला लिया, उसका भी जानकारी दिया और फिर सरकार का आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी के बारे में शुरू में बताया। तो ये एक घटना ने माहौल जो खराब किया उसको लेकर के सबने अपना चिंता जताया है। सब पॉलिटिकल पार्टी ने अपने अपने विचार को रखा और एक चीज सामने में आया कि देश को एकजुट और एक आवाज में खड़ा रह करके बोलना चाहिए और आतंकवाद के खिलाफ में एकजुट होकर के भारत को लड़ाई लड़ना चाहिए। গত মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বৈশরণ উপত্যকায় লস্কর-এ তৈয়বার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও রয়েছেন, বাকি 25 জন ভারতের 14টি রাজ্যের বাসিন্দা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বীকার করে নিয়েছেন সেদিন নিরাপত্তায় গলদ ছিল। সূত্রের খবর, গোয়েন্দাদের অনুমতি না নিয়েই সম্ভবত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল বৈশরণ উপত্যকা। বৈঠকে বেশ কয়েকটি বিরোধী দল নিরাপত্তা ব্যবস্থার স্পষ্ট ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে। এর জবাবে সরকার জানিয়ে দেয়, পেহেলগাঁওয়ের বৈশরণ এলাকা খোলার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেনি। সাধারণত জুন মাসে অমরনাথ যাত্রা পর্যন্ত এই অঞ্চল নিয়ে কড়াকড়ি থাকে। পাশাপাশি প্রশ্ন ওঠে, কেন হামলার খবর পেয়েও দেরিতে সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। সেক্ষেত্রে জানানো হয়, ওই অঞ্চলে পৌঁছাতে 45 মিনিট উপরে উঠতে হয়। কেন্দ্র সরকার ইতিমধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, ইন্দাস জল চুক্তি স্থগিত এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার সর্বদলীয় বৈঠকে কেন্দ্র সরকারকে যে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানালো বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।